হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উম্মেহানি ডেইলি ব্লগ থেকে আমি উম্মেহানি চলে আসলাম প্রতিদিন একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। এই তো ভোর রাত্রে ভাত খেতে উঠেছিলাম, তখন দেখছি যে মাইকে সবাই কথা বলছে, ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো। আর সবার ঘরে আলো জ্বলছে, এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে রমজান মাসে বিশেষ করে। আর এই তো সকালে কিন্তু আমি সমস্ত ঘরগুলো গুছিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে। আমি আগে ঘরের কাজগুলো সব সেরে নিয়েছি, যেহেতু এখন তার কাজ নেই। তো এই তো ঘর দোর মুছে একদম ক্লিন করে তারপরে আছে গোসল করে নামাজ পড়ে এই তো বিকেল দুপুর দিকে তোমাদের ভাইয়া আজকে ছুটি ছিল, তো বাজারে গিয়েছিল। বললাম যে কিছুদিন যাবৎ মাছ মাংস খেতে আর ভালো লাগছে না, একটু মাছ নিয়ে আসবা আর একটু তরকারি নিয়ে আসবা। তো এই জায়গায় একটা মিষ্টি কুমড়ো এনেছিল, আর হচ্ছে বেগুন আর লেবুর যেই দাম ছিল প্রথম রোজায় 100 টাকা হালি ছিল। আর এদিকে ছোট্ট একটা লাউ এনেছিল, একটা ফুলকপি, তো একটু সবজির বাজার করেছিল, আর শসা টমেটো। তো অনেকদিন যাবত আমার হচ্ছে শুটকি খেতে ইচ্ছে করছে, যে ভোর রাতে কিছু দিয়ে ভাত ভালো লাগছে না, তো মনে করছি আজকে শুটকি রান্না করব। তো এদিকে আমি কিন্তু শুটকি রান্নার জন্য রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর লইট্টা শুটকি, এটা ছিল লইট্টা শুটকি। এই শুটকি ভুনাটা আমার কাছে অনেক ভালো লাগে, সব শুটকির চাইতে প্রিয় শুটকি এটা আমার। তো রমজান মাসে কিন্তু আমরা অনেক কিছু রান্না করি, কিন্তু কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না, অতটা শান্তি পাওয়া যায় না। কারণ আমরা অন্য সময় কিন্তু ঘুম থেকে উঠে অত রাতে কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু খেতাম না। তো আল্লাহর একটা রহমত আছে, এই জন্য কিন্তু আমরা অত রাত্রে উঠে আমরা ভাত যে কয়টাই পারে আমরা কিন্তু খাওয়ার চেষ্টা করি। আর নিজেরা যেমন মন ভরে খেতে পারি, যা দিয়ে খেতে ইচ্ছে করে সেইটাই কিন্তু রান্না করে খাই। তবুও আমার ভোর রাতে অতটা ভাত ভালো লাগে না। তো এদিকে আমি মনে করলাম যে দেখি শুটকি রান্না করে, আর শুটকি রান্নাটা কিন্তু বেশ মজা হয়েছে। তো এইদিকে আমি শুটকি রান্নাটা কিন্তু বিকেলবেলায় আমি বসিয়ে দিয়েছি, কারণ আমার সন্ধ্যার পর ইফতারি করার পর আমার রান্না বাড়া করতে অনেকটা খারাপ লাগে, শরীরটা তখন একদম দুর্বল হয়ে যায়। সেই জন্য আমি ইফতারির আগেই রান্নাটা করে নিচ্ছি, তারপরে ইফতারিগুলো ভেজে নেব। এদিকে আজকে আবার আমার আন্টিদের বলেছি আমি আমার বাসায় আসতে, যে তোমরা আজকে আমাদের ঘরে ইফতার করবা। তো এই জন্য কিন্তু আমার আন্টিরা আসবে। তো আমাদের এইদিকে হচ্ছে গ্যাস 2 বছর যাবৎ গ্যাস আসে না, লাইন আছে কিন্তু গ্যাস আসে না। তো আজকে কয়দিন ধরেই শুনছি যে গ্যাস আসবে নাকি, নতুন লাইন নেওয়া হয়েছে। তো আজকে দুপুরে এক কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে আমি তরকারি রান্না বাড়া শেষ করে নিয়েছি, তখন আপনাদের ভাইয়া বলছে যে গ্যাস এসেছে বলে, বাড়িওয়ালা বলছে দেখি তো চাবিটা অন করে, তখন দেখছে এত পরিমাণ গ্যাস। তখন তো আর কি করার, তখন তো আমার শুধু তরকারি রান্নাটা করেছিলাম, ভালো যে আমি ভাজা পোড়া করে নিই। তো এদিকে লাইনের গ্যাস দিয়ে রান্না কিন্তু একটা অনুভূতি অন্যরকম, আর হচ্ছে সিলিন্ডার গ্যাসের নিজের মাপা গ্যাস, এটা দিয়ে রান্না কিন্তু অতটাও হয় না, মন মতো খাওয়া যায় না। যে এই জিনিসটা রান্না করে খাই একটু চিন্তা করি, তখন টেনশন করি যে এই গ্যাসটা এখন যদি অপচয় করি আরও 2 দিন চলবে, আমার সংসারে বিপদের সময় কাজে লাগবে, তখন কিন্তু আমরা এই টেনশনটাই করি। তো আজকে তো ফাইনালি গ্যাসটাও চলে এসেছে। এদিকে শুটকিতে একটু পানি দিয়ে দিয়েছি। আমার মতো কে কে এভাবে শুটকি রান্না করো, আমার তো বেশ ভালো লাগে শুটকি এভাবে রান্না করতে। এই জায়গায় দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা ঝাল, তারপর হচ্ছে মশলা, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে শুটকিটা দিয়ে আমি একদম ঝোল শুকিয়ে নেব, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম শেষ পর্যায়ে। তো শুটকি রান্নাটা তো কিন্তু বেশ হয়েছে, ইফতারের পরে খেয়ে দেখেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমার ভিডিওর এই পর্যায়ে আমার সেই পুরনো কথাটা বলে নিচ্ছি, আমার ভিডিওর কোনো জায়গা বা কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবা, আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর আমি কালকে ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার শরীরটা অনেকটাই খারাপ লাগতেছিল, তো এই জন্য কালকে ভিডিও করা ছিল কিন্তু দিতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এই তো ফাইনালি আমার শুটকি রান্নাটা হয়ে গিয়েছে। আর এই যে বলেছিলাম যে আমার রান্না শেষ করে দেখছি যে গ্যাস চলে এসেছে। এই তো আমার এই লাইনের গ্যাসে এই জায়গায় আমি আলু আর ডিম সেদ্ধ করতে দিয়েছি, আর এদিকে আমি ফুলকপিটা একটু ভাপ দিয়ে রাখছি। তো আমার চুলাটা অনেক পুরাতন, তো ওইটা দেখে কেউ একটু কিছু মনে করবে না। আর এদিকে এতগুলো চপ ভেজে নিয়েছিলাম, আর এই তো মধ্যবিত্ত পরিবারের যা যা দিয়ে মানুষ ইফতার করে, তো আমরা সামান্য কিছু দিয়ে ইফতারটা করে নিলাম। আজকের ইফতার তো আজকে বেরোয় পর্যন্ত।